বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, হিজবুল্লায় যোগ দিতে ইচ্ছুক ইরান সমর্থিত হাজারো যোদ্ধা। এরপর জানিয়ে দিব তালেবান শাসিত আফগানিস্তানে রাষ্ট্রদূতের নাম ঘোষণা করল নিকারাগুয়া। এদিকে আহত ফিলিস্তিনিকে গাড়ির সামনে বেঁধে রাখার ঘটনা তদন্ত করবে ইসরায়েল। এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলায় 450 পরীক্ষার্থী নিহত। আরও জানিয়ে দিব বন রক্ষায় ফায়ার সার্ভিসের বিমান ঘাঁটি খুলল আলজেরিয়া। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাজ্যের নির্বাচনে প্রভাব ফেলতে পারে মুসলিমদের জোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লায় যোগ দিতে ইচ্ছুক ইরান সমর্থিত হাজারো যোদ্ধা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লায় যোগ দিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত হাজারো যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চান তারা। ইরান সমর্থিত দলগুলোর কর্মকর্তা ও বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলের সঙ্গে বর্তমান সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে আশঙ্কায় এমন প্রস্তাব দিয়েছেন তারা। রবিবার এক প্রতিবেদনে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। কর্মকর্তারা আরও বলেছেন, গত এক দশকে সিরিয়ার 13 বছরের সংঘাতে একত্রে যুদ্ধ করেছে লেবানন, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের ইরান সমর্থিত যোদ্ধারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করেছেন। তারা আবারও ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে পারেন। গত 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তের হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বেড়েছে। চলতি মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ সামরিক কমান্ডো নিহত হওয়ার পর উত্তরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অবশ্য হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে শত শত রকেট ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। বুধবার এক বক্তৃতায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেন, ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য দেশের নেতারা এর আগে হিজবুল্লাহকে সাহায্য করার জন্য কয়েক হাজার যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি বলেছিলেন, এই গোষ্ঠীর এরই মধ্যে 1 লাখ যোদ্ধা রয়েছে। তালেবান শাসিত আফগানিস্তানে রাষ্ট্রদূতের নাম ঘোষণা করল নিকারাগুয়া। তালেবান শাসিত আফগানিস্তানে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে নিকারাগুয়া। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন তালেবান শাসনের সাথে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এটি বিরল পদক্ষেপ। বর্তমানে চীনে নিকারাগুয়ার রাষ্ট্রদূত মাইকেল ক্যাম্পবেল বেইজিংয়ে তার অফিস থেকে আফগানিস্তানে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। নিকারাগুয়া ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো শুক্রবার বলেন, আমরা আফগানিস্তানের ইসলামী আমিরাত, সেই দেশের জনগণ এবং সরকারকে ধন্যবাদ জানাই। তারা আমাদের কমরেড মাইকেল ক্যাম্পবেলকে স্বাগত জানিয়েছেন। সরকারপন্থী নিউজ আউটলেট EL19 ডিজিটাল কথা জানায়, 2021 সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবান কর্তৃপক্ষকে যে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। এছাড়া নিকারাগুয়ান সরকারও ঘোষণায় তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করেনি। তালেবানকে স্বীকৃতি না দিয়ে আফগানিস্তানে চীনের একজন রাষ্ট্রদূত রয়েছে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক রাষ্ট্রদূত ছাড়াই একজন চার্জ ডি অ্যাফেয়ার্সকে শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব দিয়েছে। আহত ফিলিস্তিনিকে গাড়ির সামনে বেঁধে রাখার ঘটনা তদন্ত করবে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী পশ্চিম তীরের জেনিন শহরে একটি অভিযানের সময় আহত এক ফিলিস্তিনি নাগরিককে তাদের গাড়ির সামনে বেঁধে নিয়ে যাওয়ায় প্রোটোকল লঙ্ঘন করেছে। ঘটনাটি ভিডিওতে ধারণ এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। খবর বিবিসি। IDF বিবৃতিতে বলেছে, অভিযানের সময় গোলাগুলিতে সন্দেহভাজন ওই ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার ভিডিওতে তাদের বাহিনীর আচরণ IDF এর মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ঘটনাটি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে আহত ব্যক্তির পরিবার বলেছে, তারা একটি অ্যাম্বুলেন্স খুঁজছিল। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা
তাকে ধরে নিয়ে যায়। তাকে গাড়ির সামনে ইঞ্জিনের ওপরের অংশে বেঁধে গাড়ি চালিয়ে নিয়ে যায়। আহত ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে হস্তান্তর করা হয়। আইডিএফ জানিয়েছে ঘটনার তদন্ত করা হবে। ইসরায়েলি হামলায় 450 পরীক্ষার্থী নিহত। গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 450 জন শিক্ষার্থী নিহত হয়েছে, যাদের এবছর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক আল খোদর বলেছেন, ফিলিস্তিনি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা যা দখল করা পশ্চিম তীরে শনিবার শুরু হওয়ার কথা ছিল। গাজা উপত্যকায় বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তা অনুষ্ঠিত হচ্ছে না। তিনি বলেন, ইসরায়েলি সেনারা এ পর্যন্ত মোট 450 জন শিক্ষার্থীকে হত্যা করেছে, যারা উচ্চ বিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। নিহতদের মধ্যে গাজা উপত্যকায় 430 জন এবং পশ্চিম তীরে 20 জন রয়েছে। আল খোদর বলেছেন, পশ্চিম তীরে 50,000 শিক্ষার্থী উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিতে পারলেও চলমান ইসরায়েলি হামলার কারণে গাজা উপত্যকার 39,000 শিক্ষার্থী সেটা পারেনি। বনরক্ষায় ফায়ার সার্ভিসের বিমান ঘাঁটি খুলল আলজেরিয়া। দাবানল থেকে বনভূমি রক্ষায় বনভূমির কাছাকাছি ফায়ার সার্ভিসের বিমান ঘাঁটি স্থাপন করেছে আলজেরিয়া। শনিবার 22 জুন দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মোস্তাগানেমে এ ঘাঁটির উদ্বোধন করা হয়। আলজেরিয়ার সরকারি বার্তা সংস্থা এপিএস জানায়, অগ্নিকাণ্ডের সময় অগ্নি নির্বাপক বিমান এবং উদ্ধারকারী হেলিকপ্টারগুলো অবতরণ, জ্বালানি নেওয়া এবং রক্ষণাবেক্ষণের সুবিধা দেবে এই ঘাঁটিটি। এছাড়া অগ্নি নির্বাপন কার্যক্রম ও উদ্ধার তৎপরতায় বিশেষ ভূমিকা রাখবে এটি। জরুরি মুহূর্তে এটি দ্রুত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবে। নতুন এ বিমান ঘাঁটির উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহিম মিরাদ। তিনি বলেন, অগ্নি নির্বাপক বহরকে শক্তিশালী করতে ভবিষ্যতে আরও বিমান সংযুক্ত করা হবে। গত 3 বছরে বারবার দাবানলের ঘটনা ঘটেছে আলজেরিয়ার উত্তরাঞ্চলের বনভূমিতে। এতে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। যুক্তরাজ্যের নির্বাচনে প্রভাব ফেলতে পারে মুসলিমদের জোট। যুক্তরাজ্যের নির্বাচনে প্রভাব ফেলতে পারে মুসলিমদের জোট, এমনটাই মনে করছেন ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক হেনরি জ্যাকসন সোসাইটি। সম্প্রতি একটি নতুন বিশ্লেষণে দেখা গেছে, সারা দেশের সংখ্যাগরিষ্ঠ সুইং আসনে ব্রিটিশ মুসলিম ভোট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এইজেএস এর তথ্য অনুসারে সাধারণ নির্বাচনে 220টি সর্বাধিক প্রান্তিক আসনের মধ্যে ইসলাম হল সবচেয়ে বড় সংখ্যালঘু ধর্ম। এর মধ্যে 129টিতে মুসলিমদের পরিমাণ 58.6%। প্রান্তিক আসনে দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু ধর্ম হল হিন্দু ধর্ম। 220টি আসনের মধ্যে 23টিতে হিন্দু ধর্ম 10.5%। তারপরে 6টি প্রান্তিক আসনে বৃহত্তম সংখ্যালঘু হল শিখ ধর্ম, তাদের পরিমাণ 2.7%। আর 3টিতে বৃহত্তম সংখ্যালঘু হল ইহুদি ধর্ম, তাদের পরিমাণ 1.4%।